স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের সেকেন্ড সামারিভ এক্সাম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30 এবং সময় থাকবে 1 ঘন্টা। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 10টি। 1 × 10 = 10। ক. স্থানীয় মানে বিস্তার করো 123.003। উত্তর 100 + 20 + 3 + 0.003। খ. 103 টাকা 5 পয়সা সমান কত টাকা? এখানে শূন্যস্থানে বসবে 103.05 টাকা। গ. লঘিষ্ঠ আকারে প্রকাশ করো 84/108। লঘিষ্ঠ অর্থাৎ তোমাদেরকে যে ভগ্নাংশটা দেওয়া হয়েছে এটাকে সবচেয়ে ছোট ভগ্নাংশে পরিণত করতে হবে কাটাকুটি করে। তো 84 আর 108 কত ঘরের নামটাতে যায় তোমরাই বলো। 12 ঘরের নামটাতে যায়। তো আমরা 84টাকে কেটে 7 লিখবো কারণ 12-র সাথে 84। আবার 108টাকে কেটে 9 লিখবো কারণ 12 × 9 = 108। তাই সঠিক উত্তর হবে 7/9। ঘ. 0.09 ও 0.9 এর মধ্যে কোনটি ছোট? উত্তর 0.09। কারণ দেখো প্রথমটাতে দশমিকের পরে 0 রয়েছে আর দ্বিতীয়টাতে দশমিকের পরে 9 রয়েছে, তাই 9টা হচ্ছে বড় আর দশমিকের পরে 0টা হচ্ছে ছোট। ইঙ. কথায় লেখো 1207.25। উত্তর 1207.25। চ. দুটি বিন্দু দিয়ে ড্যাশটি সরলরেখাংশ টানা যায়। উত্তর 1টি। ছ. টেবিলের ওপরের তলে ড্যাশটি ধার। উত্তর 4টি। বর্গীয় জ. বর্গাকার চিত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান ড্যাশ ভাগ 4। শূন্যস্থানে বসবে পরিসীমা। ঝ. সমান্তরাল সরলরেখার দুটি উদাহরণ দাও। উত্তর টেবিলের উপরিতলের 2 বিপরীত ধার ও বইয়ের 2 বিপরীত ধার। পিটপালিঙ্গ অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করো। 54/7। তো অপ্রকৃত ভগ্নাংশকে মিশ্র ভগ্নাংশে পরিণত করার জন্য তোমাদেরকে এটাকে ভাগ করে নিতে হবে। তো 54কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি তাহলে 7 7 = 49। 54 থেকে 49 বিয়োগ করলে হচ্ছে 5। তাই সঠিক উত্তর হবে 7 পূর্ণ 5-এর 7। 2. নিচের যে কোনো 7টি প্রশ্নের উত্তর দাও। 2 × 7 = 14। ক. 625 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য কত? উত্তর বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য সমান সমান রুট ক্ষেত্রফল। তো এখানে ক্ষেত্রফল আছে 625, তাই রুট 625। তো 625টাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো রুটের মধ্যে 5 × 5 × 5 × 5 অর্থাৎ 5টা 5। এবার আমরা রুটটাকে যখন উঠিয়ে দেবো তখন দুটো 5 থেকে একটা 5 আসবে, আবার দুটো 5 থেকে একটা 5 আসবে, তাই 5 × 5। তো 5-এর সঙ্গে 5-এর গুণ করলে 5 × 5 = 25, তাই সঠিক উত্তর হবে 25 মিটার। খ. স্থানীয় মানে বিস্তার করে লেখো 5229.432। উত্তর 5000 + 200 + 20 + 9 + 0.400 + 0.030 + 0.002। গ. ক্যাম্পে প্যারেড করার সময় সৈন্যদের বর্গাকারে সাজানো হলো। একটি সারিতে 12 জন সৈন্য দাঁড়িয়েছে, তাহলে মোট সৈন্য কতজন? উত্তর এটাকে তোমাদেরকে কী করতে হবে? গুণ করতে হবে, স্কোয়ার নাম্বার করতে হবে। 12-র সঙ্গে 12 গুণ করতে হবে, 12-র সাথে 12 গুণ করলে কত হয়? 144 জন সৈন্য। ঘ. সানিয়া 150.00 টাকায় একটি ঝুড়ি কিনে বাজারে গিয়ে 175 টাকায় বিক্রি করলো। সে কত টাকা বেশি পেল? উত্তর এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। প্রথমে তোমরা লিখবে বাজারে বিক্রি করলো সমান সমান 175.00 টাকা। তার নিচে লিখবে ঝুড়িটা কিনেছিল সমান সমান 150.00 টাকা। নিচে একটা দাগ দেবে, বিয়োগ চিহ্ন দেবে, বিয়োগ করে নেবে। ডান দিক থেকে বিয়োগ করবে। 0 আছে 0, 0 আছে 0। 5 থেকে 0 বিয়োগ করলে 5, 5 বসাবে। 7 থেকে 5 বিয়োগ করলে 2, 2 বসাবে। আর একে একে মিলে গেল 0, বাঁ দিকে 0 বসে না। তাহলে সঠিক উত্তর হবে 25.00 টাকা অর্থাৎ 25 টাকা। ইঙ. যোগ করো 5 পূর্ণ 2-এর 3 যোগ 1 পূর্ণ 1-এর 7 যোগ 2 পূর্ণ 3-এর 4। তো এগুলোকে তোমাদেরকে যোগ করতে হবে। তো এগুলো মিশ্র ভগ্নাংশে রয়েছে, তোমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যেয়ে তারপরে যোগ করতে হবে।
তো তোমরা প্রথমে সমান নিচে সমান দেবে, নিচে 3 আছে 3 লিখবে, কোনাকুনি গুণ করে যোগ করবে, 3 5 15, 15 আর 2 যোগ করলে 17, 17/3, তারপরে যোগ আছে যোগ, নিচে 7 আছে 7 লিখবে, 7-এর সঙ্গে 1-এর গুণ করবে, 7 একে 7 আর 1 যোগ করলে 8, তাহলে 8/7, তারপরে যোগ আছে যোগ, আবার নিচে 14 আছে 14 লিখবে, 14-এর সঙ্গে 2-এর গুণ করবে, 14 দিয়ে 28 আর 3 যোগ করলে হচ্ছে 31, তাহলে 31/14। এবার তোমরা সমানের নিচে সমান দেবে, নিচে একটা দাগ দেবে, এবার নিচে যে হরগুলো রয়েছে সেগুলো লসাগু করবে। দেখো হর রয়েছে 3 7 আর 14, 3 7 আর 14 লসাগু হচ্ছে 42, তাই নিচে 42 লিখবে। এবার তোমরা কি করবে, 17 আছে 17 লিখবে, গুণ চিহ্ন দেবে, এবার 3-এর সঙ্গে 42-এর ভাগ করবে, 3 কততে 42, 3 14, তাহলে 14 লিখবে, তারপরে যোগ আছে যোগ, তারপরে 8 আছে 8 লিখবে, গুণ চিহ্ন, 7 কততে 42, 7 6 42, তাহলে 6 লিখবে, তারপরে যোগ আছে যোগ, তারপরে 31 আছে 31, গুণ চিহ্ন, এবার 14 কততে 42, 14 3-এ 42, তাই 3 লিখবে, ব্র্যাকেট ক্লোজ। তার নিচে তোমরা সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, নিচে 42 লিখবে, এবার গুণগুলো করে নেবে, 17-এর সঙ্গে 14 গুণ করলে 238, যোগ 8-এর সঙ্গে 6-এর গুণ করলে 48, যোগ 31-এর সঙ্গে 3-এর গুণ করলে 93, তার নিচে আবার সমান চিহ্ন, নিচে একটা দাগ দেবে, নিচে 42 লিখবে, এবার 238, 48 আর 93 যোগ করলে হচ্ছে 379, এবার 379-কে 42 দিয়ে আমরা ভাগ করে নেব, ভাগ করলে আমরা পাবো 9 পূর্ণ 1-এর 42। চ বিয়োগ করো, 10 পূর্ণ 5-এর 7 বিয়োগ 5 পূর্ণ 5-এর 14। উত্তর, এটাকেও তোমাদেরকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। তো তোমরা সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, 7 আছে 7 লিখবে, 7-এর সঙ্গে 10-এর গুণ করবে, 7 10-এ 70 আর 5 যোগ করবে, তাহলে 75, ওপরে 75 লিখবে, বিয়োগ আছে বিয়োগ, আবার এটা তোমরা নিচে 14 আছে 14 লিখবে, 14-এর সঙ্গে 5-এর গুণ করবে, 14 5-এ 70 আর 5 যোগ করলে 75, এখানেও ওপরে 75 লিখবে। এবার তোমরা নিচে সমান চিহ্ন দেবে, নিচে একটা দাগ দেবে, 7 আর 14 লসাগু হচ্ছে 14, তাই নিচে 14 লিখবে, ওপরে 75 আছে 75, গুণ চিহ্ন দেবে, এবার 7 কততে 14, 7 2-এ 14, তাহলে 2 লিখবে, তারপরে বিয়োগ আছে বিয়োগ, তারপর আবার 75 লিখবে, গুণ চিহ্ন দেবে, 14 কততে 14, 14 1-এ 14, তাই 1 লিখবে, তার নিচে আবার সমান চিহ্ন দেবে, নিচে 14 আছে 14 লিখবে, 75-এর সঙ্গে 2-এর গুণ করলে কত হচ্ছে 75 2-এ 150, তাই 150 লিখবে, বিয়োগ আছে বিয়োগ, 75-এর সঙ্গে 1-এর গুণ করলে 75 1-এ 75, তাই 75 লিখবে, তার নিচে আবার সমান চিহ্ন দেবে, এবার একটা দাগ দেবে, 14 আছে 14 লিখবে নিচে, এবার 150 থেকে যদি আমরা 75 বিয়োগ করি তাহলে পাবো 75, তাই 75 লিখবে, এবার 75-কে যদি আমরা 14 দিয়ে ভাগ করি তাহলে পাবো 5 পূর্ণ 5-এর 14, তাই সঠিক উত্তর হচ্ছে 5 পূর্ণ 5-এর 14। ছ স্কেলের সাহায্যে 9.8 সেমি একটি সরলরেখা অঙ্কন করো ও প্রান্তবিন্দু চিহ্নিত করো। তো তোমরা স্কেলের সাহায্যে এইভাবে 9 সেমি, তারপরে ছোট্ট ছোট্ট যে দাগগুলো হচ্ছে মিলিমিটারের সেগুলো তোমরা 8 নেবে, তাই 9.8 সেমি নেবে, বাঁ দিকে তোমরা লিখবে এ, ডান দিকে তোমরা লিখবে বি, তাহলে এটা কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে স্কেলের সাহায্যে একটা সরলরেখা অঙ্কন করে তার প্রান্তবিন্দু চিহ্নিত করা হয়ে যাবে। 3 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি। 3 × 2 = 6। ক একটি আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার, তাহলে আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল কত? উত্তর, আয়তক্ষেত্রের পরিসীমা 120 মিটার, প্রস্থ 20 মিটার। তার নিচে লিখবে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান সমান পরিসীমা ভাগ 2 বিয়োগ প্রস্থ। এখানে পরিসীমা দেখো 120 আছে, ভাগ আছে ভাগ 2, তারপরে বিয়োগ প্রস্থ আছে 20, 120-কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে 60, তারপরে বিয়োগ আছে বিয়োগ, 20 আছে 20, তো 60 থেকে 20 বিয়োগ করলে কত হচ্ছে 40 মিটার। অতএব আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ, দৈর্ঘ্য এখানে 40 আর প্রস্থ রয়েছে 20, তাই 40 × 20, 40-এর সাথে যদি আমরা 20-র গুণ করি তাহলে পাবো 800 বর্গমিটার। খ একটি বর্গাকার মাঠের দৈর্ঘ্য 40 মিটার, প্রতি বর্গমিটার 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে কত খরচ হবে? উত্তর, মাঠের ক্ষেত্রফল সমান সমান 40 × 40 সমান 1600 বর্গমিটার, 6 টাকা হিসাবে তাতে ঘাস লাগাতে খরচ হবে 1600 × 6 সমান 9600 টাকা। গ সরল করো, দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে 100 যোগ 10 গণিত প্রথম ব্র্যাকেটের মধ্যে 4 বিয়োগ 2 প্রথম ব্র্যাকেট ক্লোজ দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ আবার প্রথম ব্র্যাকেটের মধ্যে 100 যোগ 10 গুণ চিহ্ন প্রথম ব্র্যাকেটের মধ্যে 4 বিয়োগ 2 প্রথম ব্র্যাকেট ক্লোজ দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ। তো এটাকে তোমাদেরকে সরল করতে হবে। আমরা জানি সরলের নিয়ম হচ্ছে ভাগ গুণ যোগ বিয়োগ, প্রথম ব্র্যাকেটের কাজ আগে, তারপরে দ্বিতীয় ব্র্যাকেট, তারপরে তৃতীয় ব্র্যাকেট। তো আমরা সমানের নিচে সমান দেবো, দ্বিতীয় ব্র্যাকেট আছে, দ্বিতীয় ব্র্যাকেট 100 আছে 100 লিখবো, যোগ আছে যোগ, 10 আছে 10। তো আমরা প্রথমে 4-এর সঙ্গে 2-এর বিয়োগ করে নেবো, 4 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে গুণ চিহ্ন দিয়ে 2, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তারপরে বিয়োগ আছে বিয়োগ, আবার দ্বিতীয় ব্র্যাকেট দেবে, 100 আছে 100, যোগ আছে যোগ, 10 আছে 10, গুণ আছে গুণ। এবার এখানেও 4 থেকে তোমরা 2 বিয়োগ করবে, 4 থেকে 2 বিয়োগ করলে কত হচ্ছে 2, তাহলে 2 লিখবে, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, তার নিচে আবার সমান চিহ্ন দেবে,
এবার দ্বিতীয় ব্র্যাকেট দিবে 100 আছে 100 লিখবে, যোগ আছে যোগ, 10-এর সঙ্গে 2-এর গুণটা করে নেবো, 10 2 20, তাই 20 বসাবে। দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ, বিয়োগ আছে বিয়োগ, আবার দ্বিতীয় ব্র্যাকেট দেবে 100 আছে 100, যোগ আছে যোগ, 10-এর সঙ্গে 2-এর গুণ করবে, 10 2 20, 20 লিখবে, দ্বিতীয় ব্র্যাকেট ক্লোজ। তার নিচে আবার সমান চিহ্ন, এবার 100 আর 20 যোগ করলে কত হচ্ছে 120, তাই 120 লিখবে, ব্র্যাকেটটা উঠে যাবে, বিয়োগ আছে বিয়োগ, আবার এখানেও 100 আর 20 যোগ করতে হবে, 100 আর 20 যোগ করলে 120 লিখবে, ব্র্যাকেটটা উঠে যাবে। তার নিচে তোমরা সমান চিহ্ন দেবে, এবার 120 থেকে 120 বিয়োগ করলে কত হচ্ছে 0, তাহলে অতএব নির্ণয় সরলফল 0। ঘ, সমবিন্দু সরলরেখা কাকে বলে? সমবিন্দু 4টি সরলরেখা অঙ্কন করে নামকরণ করো। উত্তর, কতকগুলো সরলরেখা একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করলে ওই বিন্দুটিকে সমবিন্দু বলে, আর সরলরেখাগুলোকে সমবিন্দু সরলরেখা বলে। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এইভাবে তোমরা একটা সমবিন্দু সরলরেখা অঙ্কন করবে। একটা বিন্দুর ওপরে কিন্তু অনেকগুলো দেখো সরলরেখা অঙ্কন করা হচ্ছে। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।